সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো। আমিও আছি। সকাল সকাল কেমন গুমোট হয়ে আছে, আর কি গরম! কালকে যেহেতু আর বৃষ্টি হয়নি, খুব খুব রোদ ছিল। একদম ভাদ্র মাসের মতো রোদ ছিল কালকে, আর প্রচণ্ড গরম রাতে। মানে সেই পচা ভাদ্রের মতো গরম গেছে কালকে। আবার আসতে গরমটা ফিরে, বুঝতে পারছি। মানে ওদিকে বৃষ্টি হলো, বিরক্তি লাগছে সারাদিন, যে প্যানানি বৃষ্টি, আবার এরকম একদিন বৃষ্টি না হলে ওরকম গরম। যাই হোক, আজকে সকাল থেকে বেশ ওয়েদার ভালো ছিল, তারপর তো গুমোট হয়ে গেল। এখন আবার হালকা হালকা রোদ উঠছে, দরজা খোলা রয়েছে, হালকা হালকা রোদ উঠছে। উঠুক, রাস্তাঘাটগুলো একটু ভালো হোক। চলো, আজকে তো কাজ, সোমবার পুজো করতে হবে। তাড়াতাড়ি যতটা পারবো তাড়াতাড়ি, তাড়াতাড়ি তো আর হয় না, সংসারে এত কাজ কর্ম করে রান্না বান্না সবই তো আছে। চলো, সঙ্গে থাকো, দেখতে থাকো। একটু সকাল সকাল এই সমস্ত কাজগুলো না করলে না, পরে যখন কিচেনে চলে যাবো আর হয় না এই কাজগুলো। ওই জন্য তোমাদের দাদাভাই বেরিয়ে যাওয়ার সাথে সাথে আমি এই কাজগুলো করে ফেলি। এবার এগুলো তো প্রত্যেকদিন করি না, দেখবি আমি মোটামুটি ধরো সোমবার, বুধবার, শুক্রবার এর মধ্যে এই দিনগুলোতেই করার চেষ্টা করি। দেখো, এগুলো ভালো করে ড্রেসিং টেবিলটা মুছে নিচ্ছি। আর কয়েকদিন একটু পরিষ্কার করা হয়নি, আমার নিজের শারীরিক অসুস্থতার জন্য করতেও পারিনি। যাই হোক, আর আমি কি বলতো, যখন মানে সময় পাই, যখন শরীরটা ভালো লাগে, তখন এই কাজগুলো করে ফেলি। আর এগুলো তো ঘরে ফার্নিচারগুলো তো একটু মুছতেই হয়, নাহলে তো ভীষণ ধুলো পড়ে যায়। আর তুমি যত যত্ন করবে জিনিস, তত ভালো থাকবে। সেদিনকে যেমন আমার ওয়াশিং মেশিনটা ঠিক করতে এসে বলেছিল যে, আমাকে জিজ্ঞেস করেছিল যে কত বছর হলো এই মেশিন। আমি বললাম এটা 13 সালে কেনা হয়েছিল। বলছে বাবা বৌদি, আপনি যত্ন করেন বলে এত সুন্দর রয়েছে। আমি তাই? বলছে হ্যাঁ। হ্যাঁ, তা আমি বললাম যে দেখো, বলছে না, খুবই ভালো জিনিস যত্ন করে রাখা। জানলাম যতটা পারি করার চেষ্টা করি। তারপরে দেখো, এই ড্রেসিং টেবিলটা মুছে টুছে কসমেটিক্সের দেবে, কসমেটিক্সের গায়েও কিরমাটা আলতো আলতো ধুলো পড়ে যায়। আর তোমাদের আমি বলছিলাম, যারা একটু বেশি মোছামুছি করে, ঝাড়া পোছা করে, তাদের দেবে একটু ধুলোটা চোখে বেশিও পড়ে। আর বিশেষ করে এই ফ্লাওয়ার ভাসগুলো ভীষণ ধুলো পড়ে যায়। মানে ড্রেসিং টেবিলটা বেশ সুন্দর করে গুছিয়ে নিলাম, দেখো দেখতেও কত সুন্দর লাগছে। গোছানোই ছিল, একটু আলতো আলতো ধুলো ছিল, একটু মুছে নিলাম। আর একটু দেখো, জিনিস মানে ইউজ করার সময় তো একটু এদিক ওদিক হয়ই, তাই না? তারপরে দেখো, আলমারিটাও ভালো করে মুছে নিচ্ছি। ধুলো থাকলে কখনোই ভালো লাগে না যে কোনো জিনিসই ঘরের। তোমাদেরকে বলি যে দেবে, আর ঘরের জিনিসপত্র যদি একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকে না, তুমি যখন এসে খাটে একটু শোবে, চারিদিকে তাকাবে, দেখবে মনটাও ভালো লাগবে, বেশ ভালোও লাগে, একটু বেশ পজিটিভ পজিটিভ লাগে। আর ঘর ধর একটু পরিষ্কার থাকলে সত্যি পজিটিভ লাগে। দেখো, জানলাটাও খুলে দিয়েছি, বেশ একটু রোদের ঝলকটা আসছে বেশ ঘরে। কারণ এত বৃষ্টি, মানে কদিন ধরে যা প্যানপ্যানানি বৃষ্টি শুরু হয়েছে, অবশ্য কালকে থেকে প্রচণ্ড গরম, রোদ। একটু বৃষ্টি না হলে আবার রোদ উঠেছে, যেহেতু প্রচণ্ড গরম ছিল। আর এই ঘরে যেহেতু রাতে এসি চলছিল, ওই জন্য খুলছিলাম না, না এখন খুলেই দিই, নাহলে বেশ ঘরটা একটু রোদ হলুন, নাহলে আবার ড্যাম ড্যাম হয়ে যাবে। তারপরে দেখো, জিনিসপত্র, ওই ঘরটা আমি যেদিন ধরি একটা করে ঘর পুরো সবই করে ফেলি, মানে করার চেষ্টা করি যতটা পারি। ঘরও ঝাড় দেওয়া হয়ে গেছে, এবার ঘরটাও মুছে নিচ্ছি। আজকে একবারেই সমস্ত কাজ এদিকে করে নিই, তারপরে মানে কিচেনে চলে যাব। দেখো, আমি তো তোমাদেরকে বলি যে আমি তো ঘড়ি দেখে দেখে কাজটা করি। দেখছি যে একটু সময় আছে, যতটা পারি। তবে পুরো ঘর মুছিনি, এই ঘরটা পর্যন্ত ছেড়ে দিয়েছিলাম, কারণ দেরি হয়ে যাবে। আর আমি তো ধরো কিছু খাবো না, মেয়েকেও খেতে দিতে হবে। আমি আজকে ওই একটু লিকার চা খেয়েছি শুধু, মানে যেহেতু একটু সোমবারে পুজোটা করবো ওই জন্য। কারণ একটু লিকার চা খেলাম, নাহলে এতগুলো কাজ করতে না খুব কষ্ট হয়। যাই হোক, তোমাদের দাদাভাই বললো কেন তুমি বিস্কুটও তো খেয়ে নিতে পারতে, চাই না, না না খাইনি, যখন আর খাবো না, দেখবো যে একবারে পুজো দিয়েই ভাত খেয়ে নেবো। আর সোমবার মানেই তো নিরামিষ, যেহেতু শ্রাবণের মানে শ্রাবণ মাসের সোমবার। অনেকেই প্রত্যেক দিনই সোমবারই নিরামিষ খায়, আমার দিদিরা যেমন খায়। যাই হোক, এবার দেখো রান্নাঘরে চলে আসলাম। এসে এই যে কালকে এই যে ননস্টিকের এটাতে তালের বড়া ভাজা হয়েছিল না, তেল রয়েছে, সাদা তেল। আর দেখো, এই তেলেই কত কিছু ভাজা হয়ে গেলো। ননস্টিকের কড়াতে না তেল অনেক কম লাগে দেখলাম, কিন্তু কি বলো তো, মাছ দিয়ে তো কড়াটা আমার দম বেরিয়ে যাবে, এবং দম বেরিয়েও গেছিলো। যাই হোক করে, এই দেখো ছোলার ডাল বাটা ছিল একটু ফ্রিজে, ওটা দিয়ে একটু বড়া বানিয়ে নিলাম, দিয়ে তরকারিতে দেবো বলে। আর এদিকে দেখো, যেটা তোমার দাদাই খুব ভালোবাসে, কাঁকরোল ভাজাটা। কাঁকরোল ভাজা সত্যি খেতে খুব ভালোও লাগে। একসঙ্গে এতগুলো দিয়েছিলাম, ভাবলাম যে বাবা এগুলো কি সব কটা হবে না, খুব সুন্দর, যেহেতু চ্যাপটা মতো তো কড়াটা, আর এই কড়াটাতে ভাজা ঠাজাগুলো খুব ভালো করা যায়, খুব সুন্দর করে। মানে ননস্টিকের কড়াতে কী বলো তো, ওই পিটিয়ে ফাটিয়ে চাল কুমড়ো টুমড়ো ওসব রান্না করে, এই ভাজাভুজি ঠিক আছে, একটু বেশ আলতো আলতো রান্নাগুলো। তারপরে দেখো, এদিকে
পটলগুলো ভেজে নিচ্ছি আর এদিকে তরকারিটা বসাবো। আলু পটল আর এই যে বড়া করে রেখেছি সেটা দিয়ে তরকারিটা করব। এই যে কড়াতে একটু গোটা গরম মশলা তেজপাতা সাদা জিরে ফোড়ন দিয়েছিলাম, দিয়ে আলুটা আগে সুন্দর করে ভেজে নিচ্ছি। ওদিকে দেখো বেশ তাড়াতাড়ি হয়ে যাচ্ছে ওই জন্য আজকে, জানো তো, যেহেতু এই কড়াটা আমাদের সব ভেজে ভেজে নিচ্ছি তো খুব সুবিধা হচ্ছে। এই যে পটলটা দেখো ভেজে নিচ্ছি সুন্দর করে। আর তরকারিটা কি বলবো বন্ধুরা, এত ভালো হয়েছিল, যেহেতু সুন্দর করে সব ভাজা হয়েছে না, ভাজা হলে তরকারির টেস্ট এমনিই ভালো হয়ে যায়। তারপরে দেখো এই যে আদা বাটা জিরে বাটার যা চলতি মশলা দিয়ে দিলাম। আর যে টমেটো দিলাম, টমেটো কেচাপ দিইনি আজকে, কারণ টমেটোগুলো নিয়ে এসতে না না ইউজ করলে আবার নষ্ট হয়ে যাবে, কারণ বর্ষা যেহেতু, ওই জন্য টমেটো দিয়ে দিই। আর টমেটোটা বেশ পাকা টমেটো তো, বেশ কালারটাও খুব সুন্দর হয়েছে। দেখো একদম আলু পটল সব দিয়ে দিয়েছি, ভালো করে একদম কষিয়ে নিয়ে কষিয়ে এবার জল ঢেলে দিলাম। বড়াগুলো এখন দেবো না, আলুটা সেদ্ধ হয়ে যাবে, তাড়াতাড়ি হয়ে যাবে, কারণ ভাজা হয়ে যে মানে অনেকটাই তো ভেজে দিয়েছি, মানে ধরো না 50% 60% ভাজা হয়ে গেছে। এরপরে দেখো একটু তেঁতোর ডাল করব, এই জন্য ডালটা আমি সেদ্ধ করে বসিয়েই কিন্তু এই ড্রেসিং টেবিলের সমস্ত ওইগুলো পরিষ্কার করছিলাম। আলু করলা একটু ভেজে নিচ্ছি, অল্প করেই একটু করে নিচ্ছি, কারণ করলার ভাজাটা একটু তুলে নেবো এই ডালে দেবো বলে, ওই জন্য একটু আলু দিয়ে দিলাম। এদিকে দেখো আমার তরকারিটা একদম রেডি, একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। দেখো দেখেই বুঝতে পারছো কীরকম হয়েছে, ভীষণ ভালো হয়েছিল তরকারিটা। বড়াগুলো এত সুন্দর হয়েছিল, ছোলার ডালের বড়া না ভীষণ ভালো লাগে, ধোকা ধোকা লাগে খেতে। আর দেখো এই যে তেঁতোর ডাল, সর্ষে ফোড়ন, আদা একটু থেতো করে কড়ার মধ্যে মানে ফোড়নে দিয়েছিলাম, সর্ষে আদা দিয়ে, আর করলা ভাজাগুলো দিয়ে দিয়েছিলাম। আর মুগ ডালটা তো ভেজেই সেদ্ধ করে রেখেছিলাম, ভীষণ ভালো হয়, একটু নুন মিষ্টি দিয়ে দিয়েছি, খুব ভালো হয়েছিল ডালটাও। নিরামিষ কী বলো তো, নিরামিষ রান্না যদি একটু ভালো হয় না, খেতে কিন্তু কতটা মানে প্রবলেম হয় না দেখছি। তারপরে দেখো আর এদিকে বাসন তো জমে গেছে, বাসনের পাহাড়। সারাদিনে যে কতবার সিঙ্কে বাসন মানে মাজতে হয়, আর মাঝি একটা একটা করে বাসনগুলো মেজে দিচ্ছি। বেশ চারিদিকে বেশ দেখছি বেশ খুব ভালো রোদ টোদ উঠেছে, কাঁচা টাচাও রয়েছে। মেয়েকে বললাম তুই তাড়াতাড়ি স্নানটা করে নে, ও বেরোলেই আমি কাস্তে ঢুকে যাবো, কারণ এদিকটা আগে হয়ে যাক, এই বাসন টাসন মেজে তারপরে তোমার গ্যাস পরিষ্কার আছে। আর যে সকল বন্ধুরা এতক্ষণ ধৈর্য ধরে তোমরা আমার ভিডিও দেখছো, তোমাদের সবাইকে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা। তোমরা যারা পুরনো বন্ধুরা আছো তারা তো আমার ভিডিও দেখোই, তারা কেউ স্কিপ করে দেখো না। আর যারা নতুন আছো তারা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো, আর কেউই স্কিপ করে ভিডিওটা দেখো না। দেখো বুঝতেই পারছো একটা ভিডিও করতে কত কষ্ট হয়, এই এডিটিং করছি বিশ্বাস করো। এই যে আমি এখন ভয়েস ওভার দিচ্ছি, ঘেমে চান করে গেছি, কিন্তু কি করব বলো, পাখাটাও চালাচ্ছি না, এই যে একদম মানে আওয়াজটা শোনা যাবে, মানে শুনতে পারবে না তোমরা। তারপরে দেখো এই যে বেসিন পরিষ্কার করে নিচ্ছি, আর আমার গ্যাস মোচাও হয়ে গেছে। সব কিছু তো আর ভিডিও করি না, এই মানে এই ভিডিওই কেউ দেখতে চায় না, আর বেশি বেশি করে দিয়ে কোনো লাভ নেই, যতটা পারছি দিচ্ছি। দেখো বেসিন টেসিন টাইস টাইস এখানে সব ভালো করে মুছে টুচে নিয়ে তারপর কাজতে চলে যাবো। পুজো দেওয়া হয়ে গেল, আজকে সোমবারে পুজো করলাম। অপরাজিতা ফুল সব দিয়ে, যাক তবু একটু ফুটেছে অপরাজিতা ফুল, যেটা মানে মহাদেবের খুবই পছন্দ। আর বেলপাতা, মহাদেব তো খুব অল্পতেই সন্তুষ্ট, মানে একটা বেলপাতা দিলেই সে সন্তুষ্ট হয়ে যায়। তার পছন্দের ফুল অপরাজিতা, নয়নতারা সবই পেয়ে গেছি। যাই হোক সবই ফুটেছে, এই যে হয়ে গেল আমার পুজো দেওয়া। দেখো বন্ধুরা, সূর্য মামা দেখেছো কি তেজ, এই যে আবার শুকিয়ে গেছে, এতগুলো তুলেছি, এগুলো এখন সব তুলবো, সব রয়েছে সব তুলবো এখন। আজকে গাছে একটুখানি করে জল দিতে হলো জানো। এই দেখো রানী রাসমণি দোপাটি ফুলও তুলে নিয়ে গেছি, যা দেখো কি সুন্দর লাগছে, ফুল ফুটলে কত সুন্দর লাগে। নিচেও দোপাটি আছে, বাবা আকাশটা কি সুন্দর দেখতে লাগছে, দেখো দারুণ লাগছে, পুরো পেজা তুলো একদম, ওহ কি ভালো লাগছে আকাশটা আজকে। আজকে একটা গোলাপি রঙের গোলাপ ফুটেছে, এখন গোলাপ গাছে সব ফাঁকা হয়ে গেছে, এই গোলাপটা আবার ফুটেছে, দেখো কি মিষ্টি কালারটা না। ওই হলুদটাও আছে একটা করে। সূর্য মামা যাই এবার, অনেক রোদ দিয়েছে বাবা। এই দেখো বন্ধুরা, সব জামা কাপড় টাপড় নিয়ে চলে আসলাম, খেতে বসে গেলাম। এই যে আলু করলা ভাজাটা সব ভাজা নিয়ে দই টই নিয়ে সব বসে গেলাম। চলো এখন খাওয়া দাওয়াটা করে নিই। একটু লেবু নিলাম মানে তরকারিটা দিয়ে খাওয়ার জন্য, কারণ ডালে তো তেঁতো ডাল দিয়ে তো লেবু খাওয়াই হয় না। আর গাছে জানো তো এখন এই দেখছি নিচে গেছি দিক লেবু রয়েছে, লেবুগুলো নষ্ট হয়ে যাবে না,
চলো, শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধে টন্ধে দিলাম, দিয়ে যে এখন নিজের জন্য এক কাপ হাফ কাপ লিকার চা করে নিচ্ছি। আর কি বলবো বন্ধুরা, কি গরম পড়েছে, মানে একটু বৃষ্টি হয়নি কালকে আর আজকে, আর আসলে প্রচন্ড রোদটা দিয়েছে, তো খুব রোদ দিয়েছে। মানে তখন আমি তো বললাম না মেঘ মেঘ করেছে, যাই জামা কাপড়, তারপরে আমি এসে দেখছি বাবারে আরো রোদ উঠে গেছে। আর যা উঠুক, আর জামা কাপড় আমার সব শুকিয়ে গেছে। এত পুরো মনে হচ্ছে যেন ভাদ্র মাসের মতো গরম। জানি না, আবার বৃষ্টি একটু রাতের দিকে যদি একটু হালকা করে বৃষ্টি, কোনোদিন রাতে বৃষ্টি হয় না, সারাক্ষণ ওই দিনের বেলা বৃষ্টি হবে, জ্বালাবে মানুষকে। এখন তো রাস্তাঘাটগুলো বেশ মানে দুদিনে শুকনোই হয়ে গেছে, প্রচন্ড গরম। ওই যে সব দিক দেখলে তো আর হবে না, তাই না? যে রাস্তাঘাটটা শুকনো চাইবো, সবকিছু চাইবো, বৃষ্টি হবে না। আর গাছগুলো আজকে তখন আমি ছাদে উঠেছিলাম এই 12:30টার আগে, কি গাছগুলো সব শুকিয়ে কাঠ। আমি ওই রোদের মধ্যে ছাদ থেকে আবার জল নিয়ে সমস্ত গাছে অল্প অল্প করে দিলাম, ভালো যদি বৃষ্টি বৃষ্টি হয়, বৃষ্টি অল্প অল্প করে সব যে গাছগুলো দেওয়াতে আমি এখন পুজো করতে গেছি, আর এখনো দেখলাম যে গাছগুলো একটু সোজা হয়ে দাঁড়িয়েছে। ওরকম শুয়ে পড়লে গাছ, দোপাটি গাছ তো এমনি খুব সফট হয়, মানে শুয়ে পড়েছে, কি বিরক্তি লাগছে দেখে গাছগুলোকে সব। তারপর নতুন একটা স্থলপদ্ম এনেছে না, একটা যাবো, ওগুলো দেখি অবস্থা খারাপ। ওগুলো বেশ বর্ষাকালে একদম বৃষ্টির মধ্যে আনা হয়েছিল, তো খুব ভালো হয়েছিল। দেখা যাক, এখন এত রোদের মধ্যে আমার বাঁচানো খুব কষ্ট। চলো, আর কি বলবো, ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, যে যেখান থেকে ভিডিওটা দেখছো। ভালো লাগলে একটু লাইক দিয়ে দেখো, আর একটু ভালো লাগলে নতুন বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা।